আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পপিস ড্রিম হাউস থেকে আমি পপি বলছি, ঢাকা থেকে। আজকে আমি মেরা পিঠা বানাবো। পিঠার জন্য আমি ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। ভিজা চাউলের গুঁড়াগুলোকে আমি শুকনা খোলায় ঢেলে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে গুঁড়াগুলো ভেজে নিব। গুঁড়াগুলো যখন শুকিয়ে আসবে, একটু হলুদ বর্ণের হয়ে আসবে, তখন আমি এটা উঠিয়ে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। স্বাদ মতো লবণ, তারপরে কোরানো নারকেল, তারপরে কুচানো নারকেল দিয়ে দিব। ফুটন্ত পানি দিয়ে আমি এখন খামিরটা করে নিব। এই যে অল্প অল্প করে ফুটনো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খামিরটা করব। এখন প্রথমে একটু নেড়ে চেড়ে তারপর হাত দিয়ে খামিরটা করে নিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিব এখানে আমি পানি। আমাদের কুমিল্লাতে এটাকে মেরা পিঠা বলে। আপনাদের কোন ডিস্ট্রিক্টে কী বলে একটু আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে খামিরটা হয়ে গেছে, এখন আমি পিঠার শেপগুলা দিয়ে দিচ্ছি। যে শেপে মনে চায় করতে পারবেন। এই যে আমি এখানে গোল শেপ, লম্বা শেপ এবং ফুলের শেপ করে নিচ্ছি। এই পিঠাটা বিভিন্নভাবে খাওয়া যায়। গুড় দেওয়া যায়, নারকেলের সাথে চিনি দেওয়া যায়। আমি চিনি গুড় কোনোই ইউজ করি নাই, শুধু নারকেল ইউজ করেছি। আপনারা করতে পারেন। এবং জল গুড় দিয়েও খাওয়া যায়, অথবা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেলেও ভালো লাগে। যে পিঠাগুলো আমার হয়ে গেছে, যে বানানোর পর এরকম। তারপরে আমি চলে আসলাম কিচেনে এসে গরম পানির ভাপে দিয়ে দিচ্ছি। একে একে দিয়ে দিলাম পিঠাগুলো। এখন আমি ঢেকে দিব। ভাপানো হয়ে গেছে, প্রায় 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে পিঠাটা। এই যে আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। এই যে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম হবে। এটা ছিল পরদিনের ভিডিও। এই যে পিঠাগুলো আমি কেটে একটু খোলা ছেঁকে গুড় দিয়ে খাচ্ছি।
যে খেতে খেতে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।